বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান চিরতরে চোখ বুজলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোরে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ানের। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯৩১ সালের ১ ডিসেম্বরে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় জমির উদ্দিন সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করার পর সম্পন্ন করেন এলএলবি। পরে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল সনদ অর্জন করেন তিনি। শিক্ষাজীবনে ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। পরে ছাত্র ইউনিয়ন ও ন্যাপে যুক্ত হন তিনি। ৭১-এ হাইকোর্টের আইনজীবীদের যে দলটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন, জমির উদ্দিন সরকার তাদের মধ্যে অন্যতম। পরবর্তীতে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় ফিরলে তাকে প্রথমে ভূমিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালেও তিনি বিএনপির স্বল্পকালীন সরকারে আইনমন্ত্রী ছিলেন। সবশেষ ২০০১ সালে বিএনপি আবারও ক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হন বিজ্ঞ এই বিএনপি নেতা। বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে শোকাহত রাজনীতিক ও আইনজীবীরা। সহকর্মীদের অনেকে শোক জানাতে ভিড় করেন ধানমন্ডির বাসায়। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ সহ জ্যেষ্ঠ রাজনীতিবিদরা। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সোমবার সারা দেশে একদিনের শোক পালন করবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।